আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করে চলে আসলাম। এদিকে সকালে নাস্তা বানাতে হবে আজকে। তো এখানে ডিম ভাজি করে নিচ্ছি, আর সাথে এখানে চাউলগুলো ভিজিয়ে রাখছি দুপুরে রান্না করার জন্য। আমি রান্না করার আগে আধা ঘন্টার মতো চাউল একটু ভিজিয়ে রাখি, তাহলে ভাতটা খুব ঝরঝরা হয়। আর আজকে বাসায় গরুর মাংস রান্না করবো, তো ফ্রিজ থেকে গরুর মাংস এগুলো আগে নামাই রাখতেছি, কারণ নাস্তা খাওয়ার সাথে সাথে এই দুপুরের রান্নাটা দিয়ে করতে হবে, কারণ আজকে আপনাদের ভাইয়া একটু বাসায় আছে। তো এই যে মাংসটা আমি খুলতে পারতেছিলাম না, অনেক বেশি বরফ হয়ে যেতে গেছিলো। পরে আপনাদের ভাইয়া ফ্রিজ থেকে মাংসটা নামাই দিছে। এখন আমি মাংসটা ভিজিয়ে রাখতেছি অনেকক্ষণ। আর এইদিকে আজকে সকালে নাস্তার জন্য লোকটা শুটকি দিয়ে ভর্তা বানাইছি, একদম ভুনা ভুনা করছি। আর সাথে খুদের ভাত, কি যে মজা লাগতেছিল খুদের ভাত দিয়ে ভর্তা দিয়ে। আমার কিন্তু এই যে খুদের ভাতটা অনেক বেশি পছন্দ। আর ফাইজামনির জন্য ডিম ভাজি করছি। আর এই যে দেখেন ফাইজামনি চুপ করে বসে আছে, খাবে না বলতেছে, দুষ্টামি করতেছে। আর এদিকে আপনাদের ভাইয়া খাবার খেতে বসে গেছে। এই যে দেখেন খুদের ভাতে কিন্তু কালো কালো একটু একটু থাকে, তো এইগুলো আপনার ভাইয়া বাইসা বাইসা খায়। তো এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে, বরফ ছেটে নিচ্ছি। এখন দেখি মাংসের পিসগুলো অনেক বড় বড়, এগুলো কাটতে হবে। তো এই যে মাংসের পিসগুলো ছোটো ছোটো করে কেটে তারপর আমি এখানে ধুয়ে একটা জারির মধ্যে রেখে দিছি। আর গতকালকে বিকালবেলা কয়েকটা হেঁচি শাক উঠায় আনছিলাম, এই শাকগুলো এখন চিকন করে পলে নিচ্ছি, একটু সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তিতা পানিটা ফালাই দিব। আর এখন মাংসটা মাখাই নিব সব মশলা দিয়ে। আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি লবণ, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এবং কি আমি একটা গরম মশলার প্যাকেট আনছি, তো এই মশলাটাও দিয়ে দিচ্ছি সাথে। সবটা দেই নাই, মিনিমাম 2 চামচের মতো দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখানে আমি ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। তো মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দিছিলাম। আর এইদিকে আমি শাকগুলো একটু সিদ্ধ করে নিছিলাম, এখন আমি একটু ভেজে নিব। তো এর মধ্যে আমি রসুন কুচি এবং কি মরিচগুলো ছোট ছোট করে কুচি করে নিছি। এখন এই যে আমার শাকটা রান্না শেষ, এখন আমি মাংসটা রান্না করব। সেই জন্য এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিছি। আর এইদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে মোটামুটি হয়ে আসছে, এর মধ্যে আমি তেজপাতা, এলাচি, দারচিনি দিয়ে দিছিলাম। আর এখন মাংসগুলা দিয়ে দিব। তো মাংসগুলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে মাংসটা ঢেকে রাখবো। তো মাংসটা প্রায় কষানো হয়ে আসছে, এইখান থেকে আমি অর্ধেকটা মাংস উঠায় রাখবো, কারণ একদিনে এতটা মাংস রান্না করলে অন্য একদিনের জন্য যে অর্ধেকটা মাংস উঠায় রাখছি, এই মাংসটা ভাবলাম যে আমি একটু বুটের ডাল দিয়ে রান্না করব, যেটা উঠায় রাখছি। আর এই দিয়ে মাংসটা আমি আজকে কষাই রান্না করতেছি। তো এইখান থেকে আমি আবার একটু কষানো মাংস রেখে দিছি, আমার কাছে কিন্তু কষানো মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে 3টা প্রথমে উঠাইছিলাম কষানো মাংস। তো আপনাদের ভাইয়া, আমি, পাইজা 3 জনের জন্য 3টা কষানো মাংস উঠাইছি। তো দেখেন আপনাদের ভাইয়া একটা মাংস নিয়েছিল, ওইটা খুব মজার ছিল। পরে আমি টান দিয়ে আবার ওইটা নিয়ে গেছিলাম, পরে অবশ্য আবার দিয়ে দিছি অর্ধেকটা আপনার ভাইয়াকে। পরে কষানো মাংস গেছে, হঠাৎ করে ইচ্ছা করতেছে যে কষানো মাংসর ঝোল দিয়ে, কষানো মাংস দিয়ে ভাত খাবো। তো আমি সাথে সাথে এখানে 1 মুঠ ভাত নিয়ে নিছি, গরম গরম ধোয়াটা ভাত আর হচ্ছে কষানো মাংস। কি যে মজা লাগতেছিল, অনেক বেশি মজা লাগতেছে। আর আমার ছোটোবেলা থেকেই অভ্যাস এই কষানো মাংস খাওয়া। তো খাবার খাওয়া শেষ, এখন এসে দেখি মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখি না মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আরেকটু চুলাটা ঢিম করে বসায় রাখছিলাম অনেকক্ষণ। তো এদিকে মাংসটা হোক, এর মধ্যে আমি বাসার যত কাজ আছে, ঘর মোছা হইতে বিছনাপত্র সব গুছিয়ে নিলাম। আর এখন পাশে নিচে একটা ছেলেকে খাবার দিব। তো এখানে একটুখানি শাক দিয়ে দিছি, আর একটু মাংসখানি দিয়ে নিচে দিয়ে আসছি। আসার পর দেখি আপনাদের ভাইয়া সব কিছু খাবার রেডি করে ফেলছে। শশা নাই, লেবু, পেঁয়াজ এগুলা কাইটা নিচ্ছে, একসাথে বসে গেছে খাওয়ার জন্য সবাই। আর ফাইজামনি এদিকে দেখেন মোবাইল দেখতেছে, গোসল করে আইসে চুল ভেজা নিয়ে বসে গেছে। তো আপনাদের ভাইয়া আমরা সবাই একসাথে বসছি খাবার খেতে।
তো আপনাদের ভাইয়া প্রথমে শাক ডালছে, শাকটাও কিন্তু অনেক বেশি মজা লাগছে। আমি বিকালবেলা যাই তুইলে আনছিলাম হেঁচি শাক, এই শাকগুলা অনেক বেশি মজা লাগছিল শাকগুলা দিয়ে ভাতগুলা। ব্যাস আর খাওয়া শেষ করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক বৃষ্টি হচ্ছে আজকে, বৃষ্টি নামে একটু পরপরই ভালো এরকম আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।